বরিশালে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে গণ অনশনরতদের উপর হামলা চালিয়ে হাসপাতাল কম্পাউন্ড থেকে হটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কর্মচারীদের বিরুদ্ধে। ১৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন নার্স, টেকনিশিয়ান এবং হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। তাদের এই কর্মসূচি শেষে অনশনকারীদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয় বলে দাবি করেছেন স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মহিউদ্দিন রনি সহ অন্যান্য আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে তাদের গণ অনশন ছিল। কর্মসূচিতে আন্দোলনকারীরা হাসপাতালের নিচতলায় অবস্থান করছিলেন। সকালে হাসপাতালের অ্যাপ্রন গায়ে কর্মচারী, নার্স, টেকনিশিয়ানরা এক রোগীকে মারধর করেন এবং তার স্বজনদের অবরুদ্ধ করে রাখেন। এরপরে তারা অনশনে থাকা আন্দোলনকারীদের উপর হামলা করেন। দফায় দফায় চলে এ হামলা। আমারে মেইন গেটের সামনে ফালাইয়া আমারে 40 জনের বেশি মিলে একসাথে মারছে, আমাকে পাগলের মতো মারছে, আমার মোবাইলটা ভাঙতে পারলাম। আর কতভাবে আমরা এই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি, এই শিক্ষার্থীরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। শিক্ষার্থীদের উপরে যে হামলাটা হইলো, সাধারণ মানুষের উপরে যে হামলাটা হইলো, যে সিন্ডিকেট চক্রটা করলো, এটা কেন ভাঙা যাবে না? তবে হাসপাতালের স্টাফদের দাবি, তারা তাদের নিরাপদ কর্ম পরিবেশে চাই কর্মসূচি শেষে যে যার কাজে ফেরার সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালায়। এতে তাদের মধ্যে 4 জন আহত হয়েছেন। যারা এই আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা আমাদের উপর হামলা করছে। মেইন গেট আটকাই কিসের এবং মেইন গেট আটকাইয়া রোগীর ভোগান্তি করে, বাস আটকাইয়া একজন গরিব রোগীকে আসতে সহযোগিতা দেয় না। একজন গরিব রোগী দূর থেকে আসতে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হয়, কারণ তারা বাস আটকাই রাখছে। অ্যাম্বুলেন্স ছাড়ে কিন্তু বাস ছাড়ে না। বাসে যে গরিব রোগীটা ওঠে, কিন্তু যারা টাকা অ্যাম্বুলেন্সে উঠতে পারে তাদের তারা ছাড়িয়ে দেয়। দেখেন তাদের নৈরাজ্য রকম জায়গা। উল্লেখ্য, গত ২৭ জুলাই আনুষ্ঠানিকভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা রোধে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেবাতিম হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি, পরে মহাসড়ক অবরোধ করে বরিশাল ব্লকেট এবং আমরণ অনশন কর্মসূচি পালন করেন তারা। এসব ঘটনার সমাধানের জন্য গত ১৩ আগস্ট বুধবার বরিশাল সফরে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এছাড়া হুঁশিয়ারি দেন, আন্দোলন করে জনভোগান্তি করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। তবে তার এই হুঁশিয়ারির পরে আন্দোলন প্রত্যাহার না করে গণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আর সেই গণ অনশনের প্রথম দিন অর্থাৎ আজকেই ঘটে এমন ঘটনা। বরিশাল পোস্ট, বার্তা কক্ষ।